যখন দুনিয়ায় কোনো মানুষ মরে যায়, মানুষ মরে যাওয়ার পর ইদা উকবিরুল মাইত, যখন মানুষকে কবরে রেখে দেওয়া হয়, কবর মানে শুধু গর্ত করে তার ভিতরে রাখার নাম কবর না। বাঘে যদি খেয়ে ফেলায়, অর্থাৎ এই জীবনের পরের জীবনটা আলমে বরসাক, তাকে কবরের জীবন বলা হয়েছে। নদীতে যদি ডুবে যায়, পরবর্তী জীবনে চলে যায়, ওটাকেও কবরের জীবন বলা হয়েছে। এভাবে করে মানুষ যদি আগুনে পুড়ে যায়, পরবর্তী জীবনেও চলে যায়, তাকে ওই জীবনে আলমে বরসাকে পৌঁছে যায়। এটা হলো তার পরবর্তী জীবন, দুনিয়ার পরবর্তী জীবন। আল্লাহর নবী বলেন ইদা উকবিরুল মাইত, যখন কোন মানুষকে, কোন মায়েতকে, কোন মৃত্যুকে কবরের ভিতরে রাখা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, আল্লাহর নবী বলেছেন ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রবেশ করেন। আসওয়াদানি আজরাকান, সাধারণ ফেরেশতা তারা না, তাদের গায়ের রং থাকে কালো কুচরি, আর চোখ দুটো থাকে নীল বর্ণের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন রব নাম নিয়ে, পরিচয় দিয়ে। এরপরে নামাজে বাধ্যতামূলক করলেন, নামাজে রব উচ্চারণ করতে হবে, রুকুতে রবের নাম স্মরণ করতে হবে, সিজদায় রবের নাম স্মরণ করতে হবে। এরপরে দোয়া করার সময়, আল্লাহর কাছে কথা বলার সময় রব নাম নিয়ে ডাক দিতে হবে। ও মানুষ, এই জন্য এগুলো করতে হবে। কিয়ামতের দিন অর্থাৎ পরবর্তী জীবনেও এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমরা যে স্বীকৃতি দিয়েছিলে পরকালেও তোমাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসা করা হবে। তার মানে হলো আল্লাহর নবী বলছেন